হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গল নেক্সাস সোলার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো সেলকনিক আলট্রা 5 কিলো ওয়াটের অনগ্রিড হাইব্রিড লেড লিথিয়াম সাপোর্টেড ট্রান্সফরমারলেস সোলার ইনভার্টারের ইনস্টলেশন। যদিও এখানে কিন্তু কোনো সোলার প্যানেল ইনস্টল হবে না। কাস্টমার বর্তমানে সোলার ইনভার্টার এবং ইউটিএল কোম্পানির 5 কিলো ওয়াটের এলসিডি ডিসপ্লেযুক্ত পিসমেট্রিক সেলের 5 কিলো ওয়াটের লিথিয়াম সোলার ব্যাটারি আমাদের কাছ থেকে ইনস্টল করাচ্ছেন। উনি ওনার ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী বর্তমানে ইনভার্টারের মতোই এই সোলার ইনভার্টার এবং ব্যাটারিকে রান করাবেন এবং পরবর্তীকালে কয়েক মাস বাদেই উনি কিন্তু সোলার প্যানেল ইনস্টল করাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু সোলার ইনভার্টারটিকে আনবক্সিং করে নিয়েছি এবং ইনভার্টারের সাথে একখানা ইন্টারনেট মডিউলার দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যদি আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশান থেকে থাকে তবে এই ইনভার্টারে ইন্টারনেটের সাপ্লাই দিয়ে আপনারা কিন্তু আপনার স্মার্টফোনের দ্বারা আপনার সোলার ইনভার্টারের মধ্যে ইনপুট আউটপুট অর্থাৎ সমস্ত টেকনিক্যাল ডেটা স্পেসিফিকেশন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এবং ইনভার্টারটির সাথে একটি কম্বাইনার বক্স দেওয়া রয়েছে, আপনারা দেখলেন। তো সেলকনিক কোম্পানির প্রায় সমস্ত ইনভার্টারের সাথে এই কম্বাইনার বক্স দেওয়া থাকে, আপনারা কিন্তু দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে। তো এই ইনভার্টারটিরও ইনস্টলেশন আপনারা কিন্তু আমাদের পূর্ববর্তী অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু আজ যে আমরা আলট্রা মডিউলটি ইনস্টল করছি অর্থাৎ এটি নতুন সিরিজের মডিউল। অর্থাৎ পূর্ববর্তী যে আলট্রা মডিউল আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন তাতে কিন্তু 5 কিলো ওয়াটের ইনভার্টার এবং 6.5 কিলো ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করা যেত, কিন্তু আজ যে ইনভার্টারটি আমরা ইনস্টল করছি এটি 5 কিলো ওয়াটের আলট্রা মডিউল হলেও এতে কিন্তু আপনারা 8 কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করতে পারবেন এবং এটির ভিওসি রেঞ্জ রয়েছে অর্থাৎ এমপিপিটি ভিওসি রেঞ্জ 100 থেকে 480। অর্থাৎ আপনারা চাইলে 9খানা পর্যন্ত 550 বা 575 ওয়াটের সিঙ্গেল সাইড বা বাইফেসিয়াল প্যানেলকে সিরিজে কানেকশন করে ইনপুট দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিএল কোম্পানির এখানে লিথিয়াম ব্যাটারিটিকে কিন্তু আনবক্সিং করে নিচ্ছি। এটি ইউটিএল কোম্পানির পিসমেট্রিক সেলযুক্ত 3500 লাইফ সাইকেল যুক্ত 5 বছরের ওয়ারেন্টির একখানা সোলার লিথিয়াম ব্যাটারি। অর্থাৎ এটি কিন্তু সোলার সিস্টেমের জন্যই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই ব্যাটারিটি আমরা কিন্তু আমাদের বিভিন্ন কাস্টমারদেরকে দিয়েছি এবং কাস্টমাররাও কিন্তু তাদের ভালো ফিডব্যাক দিয়েছে বলেই আমরা কিন্তু কাস্টমারদেরকে দিয়েছি। তবে এই ব্যাটারির মধ্যেও কিছু টেকনিক্যাল ড্রব্যাক রয়েছে, তা আমি ভিডিওর সাথে সাথে আপনাদেরকে বলতে থাকবো, তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে দেখতে থাকুন। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনারাও যদি আপনাদের বাড়িতে স্কুল, কলেজ বা কারখানা বা যে কোনো জায়গাতে সিঙ্গেল ফেজ, 3 ফেজ, অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিড, লেড বা লিথিয়াম যে কোনো প্রকারের বা এগ্রিকালচার পাম্পের জন্যও যদি আপনারা সোলারের সম্পর্কে জানতে চান তবে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সকাল 9টার থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সাথে কল করে আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা যদি কোনো কারণে কল রিসিভ করতে না পারি সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইনভার্টারটির নতুন সিরিজের যে আলট্রা মডেল এর টেকনিক্যাল স্পেসিফিকেশন বলবো এবং প্রাইস বলবো, লোড ক্যাপাসিটি সমস্ত কিছু, এবং সেই সঙ্গে সঙ্গে ইনভার্টারটির সাথে আপনাদেরকে আমি বললাম যে ব্যাটারিটির কিছু অ্যাডভান্টেজও রয়েছে, কিছু টেকনিক্যাল ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তাও কিন্তু বলবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে বললাম এটি সেলকনিক কোম্পানির অনগ্রিড অফগ্রিড অর্থাৎ হাইব্রিড সোলার ইনভার্টার। অর্থাৎ আপনারা এটি বিআইএস সার্টিফাইড ইনভার্টার। এই ইনভার্টারে আপনারা কিন্তু নেট মিটারেরও কানেকশন করাতে পারবেন, অর্থাৎ আপনারা চাইলে এক্সট্রা ইলেকট্রিসিটি মেন লাইনে গ্রিডে রিটার্নও পাঠাতে পারবেন। এবং এটি একটি ট্রান্সফরমারলেস ইনভার্টার। এই ইনভার্টারে আপনারা 8 কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করতে পারবেন এবং এসি আউটপুট আপনারা কিন্তু 5 কিলো ওয়াট পর্যন্ত খুব ইজিলি চালাতে পারবেন। ইনভার্টারটির যে এসি আউটপুট ভোল্টেজ রয়েছে 230 ভোল্ট এবং অ্যাম্পিয়ার কারেন্ট রয়েছে, এসি আউটপুট কারেন্ট তা কিন্তু 21.5 অ্যাম্পিয়ার। এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম 3 কিলো 4 কিলো পর্যন্ত লোড অ্যাট এ টাইম চালিয়ে দেখেছি, এই ইনভার্টারের কিন্তু ভোল্টেজ ড্রপ হয় না। অনেক কোম্পানির ইনভার্টারের আমরা দেখে থাকি 230 ভোল্ট নর্মাল আউটপুট ভোল্টেজ থেকে থাকলেও 2 কিলো বা 3 কিলো লোড দিলেই তার কিন্তু আউটপুট ভোল্টেজ 15 থেকে 20 ভোল্ট পর্যন্ত অনেক সময় ড্রপ করে যায়। কিন্তু এই ইনভার্টারের আমরা 4 কিলো পর্যন্ত লোড অ্যাট এ টাইম দিয়ে দেখেছি, এখানে কিন্তু 2 থেকে 3 ভোল্ট ম্যাক্সিমাম ড্রপ করতে আমরা কিন্তু দেখেছি, ড্রপ করতে। তো ম্যাক্সিমাম চার্জিং এবং ডিসচার্জিং যে ইনভার্টারটি রয়েছে তা কিন্তু 110 অ্যাম্পিয়ার এবং এই ইনভার্টারে আপনারা কিন্তু 10খানা ইনভার্টারকে প্যারালালি কানেকশন করতে পারবেন, অর্থাৎ অ্যাট এ টাইম আপনারা কিন্তু 50 কিলো ওয়াট পর্যন্ত সিঙ্গেল ফেজ আউটপুট নিতে পারবেন। এবং ইনভার্টারটির মধ্যে অ্যাডভান্স এলসিডি স্ক্রিন রয়েছে এবং ইনভার্টারটি যা পিওর সাইন ওয়েভ আপনারা কিন্তু আউটপুট পেয়ে যাবেন। এবং এই ইনভার্টারটির মধ্যে আপনারা কিন্তু জেনারেটর দিয়েও চার্জ করাতে পারবেন। আমরা কিন্তু দেখেছি অনেক কোম্পানির ইনভার্টার জেনারেটরের চার্জ কিন্তু সাপোর্ট করে না,
এটিতে কিন্তু জেনসেট মোড রয়েছে, অর্থাৎ জেনারেটর দিয়ে খুব ইজিলি ইনভার্টারটিকে আপনারা প্রয়োজনে চার্জ করাতে পারেন, ইনভার্টারের ব্যাটারি দিকে বা লোডও চালাতে পারবেন। ইনভার্টারটির যা ওয়ারেন্টি রয়েছে তা 2 বছরের, এবং আপনারা চাইলে এটিকে 5 বছর পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন, এবং লাইফ ডিজাইন রয়েছে 20 বছরের। ইনভার্টারটি 14 কিলো ওজন, এটি একটি ওয়াল মাউন্টেড ইনভার্টার। তো এরপর আমি আপনাদেরকে ব্যাটারির যে স্পেসিফিকেশনটি রয়েছে তা আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো। এই ব্যাটারি থেকে আমরা কিন্তু কাস্টমারের রিভিউ অনুযায়ী আমরা 4200 থেকে 4500 ওয়াট পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। এবং যে ড্রব্যাক যা রয়েছে, এই ব্যাটারি আপনারা কিন্তু সেলট্রনিকের ইনভার্টারে ব্যবহার করলে তা কিন্তু লেড অ্যাসিডের মতোই আপনাদের রান করবে, অর্থাৎ চার্জিং লেড অ্যাসিডের থেকে ফাস্ট হলেও 40 অ্যাম্পিয়ারে ম্যাক্সিমাম চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন, কিন্তু কোনো রকম কোনো কমিউনিকেশন করতে পারবেন না এই ব্যাটারির সাথে সেলট্রনিকের মেশিনের। অর্থাৎ আপনারা যদি এই ব্যাটারি ইনস্টল করেন তাহলে সেলট্রনিকের মেশিনে আপনাদেরকে কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি রূপেই আপনাদেরকে সিলেকশন করে রাখতে হবে, কারণ কমিউনিকেশন না হলে ওখানে কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করানো যাবে না, বা লিথিয়াম ব্যাটারি অপশান আপনারা পাবেনই না। তবে এটি এলসিডি ডিসপ্লে যে রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটি সেলের টেম্পারেচার এবং ভোল্টেজ দেখা যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।